অনেক চেষ্টার পরে সাফল্য আসছে না। তোমার বন্ধুরা তোমার থেকে অনেক এগিয়ে গেছে। আজকে সেই বিষয়ে আলোচনা করব যে কেন তোমার সাফল্যটা আসছে না, তার কারণটা কি। দেখো, সাফল্য প্রত্যেকের জীবনে আসবে যারা চেষ্টা করে। চেষ্টা যারা করে তাদের কাছে সাফল্য যে কোনো একটা সময় এসে ধরা দেয়। জীবনে সাফল্য না আসার অনেক কারণ আছে, তার মধ্যে বেশ কয়েকটি কারণ আজকে তোমাদের সামনে বলবো যে তোমার জীবনে সাফল্যটা আসছে না কেন। হয়তো তুমি সঠিক সময়ে সঠিক চেষ্টাটা করছো না, বা তোমার মধ্যে একটু অলস প্রকৃতির ভাব আছে, বা তোমার চেষ্টাটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। এখন সময় খুব দ্রুত ছুটে চলছে, এখন বিশ্বায়নের যুগ। আর এই সময়ে নিজেকে টিকিয়ে রাখতে গেলে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে আরও দ্রুত তৈরি করতে হবে। যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো কাজে সাফল্য পেতে গেলে সবার আগে নিজের লক্ষ্যটা ঠিক রাখা দরকার। লক্ষ্যর সাথে সাথে ধৈর্য, কঠোর পরিশ্রম, এগুলো না থাকলে তুমি সাফল্য পাবে না। দেখো, তোমার আশেপাশে এমন অনেকেই আছে, বা তোমার সমসাময়িক তোমার বন্ধুরা বা তোমার ভাইরা, জ্যাঠা কাকার ছেলেরা আছে, তারা তোমার থেকে অনেকে এগিয়ে গেছে। তো এই এগিয়ে যাওয়া নিয়ে ভাবতে যেও না। দেখো, আমাদের সাফল্যের পিছনে বা সাফল্যের পথে প্রধান বাধা যে কয়েকটি কারণ আছে, তার মধ্যে অন্যতম অনুকরণ। আমরা যখন অনুকরণ করতে যাই, যে আমার বন্ধু এই করেছে, ওই করেছে, বন্ধু গাড়ি কিনেছে, বাড়ি করেছে, আমার দাদারা এই করেছে, আশেপাশে সবাই এত কিছু করেছে, তখনই তুমি একটা নিজেকে নিয়ে নিজেই একটা প্রেশারের মধ্যে, মেন্টালি প্রেশারের মধ্যে ফেলে দিচ্ছ। তোমার কাজের প্রতি মনোসংযোগটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দেখো, আমরা যখন স্কুলে এক্সাম দিই, তো ওই পরীক্ষার সময় আমরা যদি কারোকে কপি করি বা কারোর অনুকরণ করে লিখতে যাই, লেখার চেষ্টা করি, তাহলে সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে আমরা আমাদের কোশ্চেন পেপারের অ্যান্সারগুলো পুরো কমপ্লিট করতে পারবো না বা পারি না। যার কপি করছি তারা আমাদের থেকে অনেক এগিয়ে যায়, তার থেকে আমরা অনেক পিছিয়ে পড়ি। এই জন্য যেমন কপি করা ঠিক না, নিজের মধ্যে যা আছে, যতটুকু আছে, সেইটুকু দিয়ে তুমি যদি পরীক্ষা খাতায় এক্সাম দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে যে অনেক বেটার করছো। হ্যাঁ, জীবনে কোনোদিন কারোর সাথে নিজেকে কম্পিটিশন করবে না, তুলনা করবে না, নিজেকেই নিজের মধ্যে শ্রেষ্ঠ প্রমাণ করো। দেখো, মহাভারত আমরা একটা গল্প জানি। মহাভারতের দুই শ্রেষ্ঠ যোদ্ধা, কর্ণ আর অর্জুন, দুজনেই কিন্তু শ্রেষ্ঠ, দুজনেই খুব পাওয়ারফুল যোদ্ধা ছিল। বাট অর্জুন আর কর্ণের মধ্যে পার্থক্য একটাই, যে অর্জুন কোনোদিন কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা যায়নি, যার ফলে সে নিজে উত্তম হয়ে গেছে, নিজের মধ্যে যা ছিল সেগুলোকে আরও বেটার করতে পেরেছে, যে শক্তিগুলো ছিল। কিন্তু কর্ণ ওই জায়গায় একটা ভুল করে গেছে। কর্ণ কী ভুল করে গেছে? যে অর্জুনের প্রতি প্রতিদ্বন্দ্বিতা চলে গেছে, যার ফলে ওর ফোকাসটা শিক্ষাক্ষেত্রে থাকলেও মনটা অটোমেটিক্যালি অর্জুনের দিকে পড়েছিল, যে কখনো কে হারাবো। যার ফলে ও তো শ্রেষ্ঠ যোদ্ধা হতে পেরেছে কর্ণ, বাট অর্জুনের মতো উত্তম হতে পারেনি। তো এই জন্য বলবো, অনুকরণ করো না। অনুকরণ করতে গিয়ে তুমি নিজে পিছিয়ে পড়বে। আরও তোমার মধ্যে যা আছে, তুমি যা জানো, সেইটাকে নিয়েই তুমি এগিয়ে চলো। সাফল্য আসবে একদিন অবশ্যই, যদি তোমার মধ্যে সঠিক চেষ্টা থাকে আর তুমি তোমার লক্ষ্যে অটল থাকো, তোমার মধ্যে পরিশ্রম সঠিক যদি হয়, কাজের প্রতি যদি ভালোবাসো, যদি মনোযোগ দাও, সাফল্য আসবে। ইতিহাস প্রমাণ, যারা চেষ্টা করে
সাফল্য তাদের কাছে এসে ধরা দেয়, হয় আজকে নাহলে কালকে, দুদিন আগে নাহলে দুদিন পরে। এই জন্য চেষ্টা করে যাও, কারো অনুকরণ করে না। নিজের মধ্যে যতটুকু আছে, যা ক্ষমতা আছে, যা সীমিত ক্ষমতা আছে, সেইটাকে নিজের মধ্যে থেকে বের করো, টেনে বের করে সেইটাকেই বড়ো করে একে বেলুনের মতো ফলানোর চেষ্টা করো, তবে সাফল্য আসবেই। তুমি যে চেষ্টাটা করছো, যে পরিশ্রমটা করছো, সেটাও সঠিক সময়ে সঠিক পরিশ্রম হতে হবে। আর শুধু যে কঠোর পরিশ্রম করলাম কিন্তু নিজের বুদ্ধি প্রয়োগ করলাম না, তাতেও সাফল্য আসবে না। পরিশ্রমের সাথে সাথে নিজের বুদ্ধিটাও প্রয়োগ করতে হবে, যে আমি কোন সময়ে কী কাজ করছি, এই কাজটা করলে কি হতে পারে, মানে নিজের তৃতীয় চোখটাকে প্রয়োগ করার চেষ্টা করো। একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবে। এক ফরেস্ট অফিসে একটা বহু পুরনো কর্মচারী ছিল। সেই কর্মচারীটা খুব কঠোর পরিশ্রম করত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীনভাবে কাজ করে যেত, কাজে কোনো ফাঁকি মারত না। তার মানে তার পরিশ্রমের কোনো ত্রুটি ছিল না। কিন্তু 10 বছর ধরে কাজ করছে, তার কোনো রোজের দাম বা মজুরিটা বাড়ায়নি কোম্পানি থেকে। তো রিসেন্টলি কিছুদিন হয়েছে, একটা নতুন কর্মচারী এসছে। ওর মতো সারাদিন কাজ করে না, এই দিনে 3-4 ঘন্টা কাজ করলো আর বাকিটা সময় বসে থাকছে। তো মাসের শেষে গিয়ে যে নতুন এসছে, কাজে জয়েন করেছিল, 1 মাসের মধ্যে তার স্যালারিটা ইনক্রিমেন্ট হয়েছে, স্যালারিটা এক চান্সে পুরো ডাবল হয়ে গেছে। তো তখন যে অত্যন্ত পরিশ্রমী ছিল, তার একসঙ্গে মানে কাটতো, সে সারাদিন কেটে চলতো। আর যে নতুন এসে সে মানে দিনে অর্ধেকটা কাটতো, অর্ধেকটা সময় বসে থাকতো। তখন তার মনে প্রচুর অনেক দুঃখ হয়েছে, অভিমান হয়েছে। সে কোম্পানির বসের কাছে গেছে, গিয়ে অভিযোগ জানাচ্ছে যে স্যার, আমি তো সারাদিন পরিশ্রম করি, আমি তো ফাঁকি মারি না, তো আমি 10 বছর ধরে কাজ করছি, আমার মাইনেটা এখনও বাড়েনি কেন? আর ও এই 1 মাস হলো জয়েন করেছে, আর এই 1 মাসের মধ্যে তো দিনের বেলা অর্ধেকটা সময় বসেই থাকে, তাহলে ওর মাইনেটা আপনি বাড়ালেন কেন? তখন অফিসের বস বলছে, কেন বাড়িয়েছি দেখবেন, চলুন আজকে তোমরা দুজনে কাজ করো। দুজনে কাজ করছে, কাজ করে সন্ধ্যাবেলা দেখা গেছে যে নতুন কর্মচারীটা এসছে, সেই মানে দিনে অর্ধেকটা সময়ের মধ্যে যা কাটতে পারছে, আর যে সারাদিন কাটে পরিশ্রম করে পুরনো শ্রমিকটা, সে তার অর্ধেকটাও কাটতে পারছে। মানে নতুনটা যদি 10টা গাছ কাটতে পারে, তো পুরোনোটা 5টা গাছ কাটছে। তারপরের দিন আবার সেই পুরনো কর্মচারীটাকে নিয়ে গেছে, বলে আজকে তোমার কাজ করতে হবে, তুমি দেখো কী করে। তখন ও দেখছি যে নতুন যে কর্মচারী এসছে, সে 4-5 ঘন্টা কাজ করে, 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করলে আবার বসে যখন রেস্ট নেয়, কুড়োটাকে ধাম দেয়, তখন কী করে, যার ফলে কুড়োটাকে ধার দেওয়ার জন্য অতি সহজে এবং কম শক্তি প্রয়োগ করে, জাস্ট বুদ্ধি প্রয়োগ করে, অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে বেশি প্রোডাকশন পাচ্ছে, বেশি কাটছে, যেটা এতদিন ধরে ওই পুরনো শ্রমিকটা করতো না। মানে শক্তি প্রয়োগ করতো, বাট বুদ্ধি প্রয়োগ করতো না। এই জন্য নতুনটার স্যালারিটা বেড়েছে, বেতন বৃদ্ধি হয়েছে, আর পুরনো কর্মচারীটার একই রকম থেকে গেছে। তো এর থেকে আমরা একটা জিনিস শিখতে পারি বা পেতে পারি, যে শুধু পরিশ্রম করলে হবে না, পরিশ্রমের সাথে সাথে নিজের বুদ্ধিটাকেও প্রয়োগ করতে হবে, তবে সাফল্য আসবে। বস চিন্তা করো না, সাফল্য আসবে, একদিন ধরা দেবেই। জাস্ট নিজের কাজের প্রতি যত্নশীল হও, নিজের প্রতি যত্নশীল হও। কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, শেয়ার দেবেন। জয় হিন্দ।